আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা তো পেঁপে রান্না অনেক রকমভাবেই খেয়েছেন, তো এইভাবে একবার ডিম দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি পেঁপে কেটে নিয়েছি। তো মিডিয়াম সাইজের একটা পেঁপে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট পাতলা পাতলা করে। খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে করে পেঁপেগুলোকে আপনারা কেটে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁপে নিয়ে নেবেন। এবার এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটা দিয়ে আমি রেসিপিটা করব। তো ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল। তো এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টে মতো কাঁচামরিচ। তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে পেঁপেগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন, দেখবেন ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন হাফ কাপের থেকেও কম দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে পেঁপেগুলো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি। পেঁপেগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে পেঁপেগুলো একটু ভেজে নেব। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে। পেঁপেগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু ছিটিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আগে থেকেই পেঁপেতে লবণ দেওয়া আছে। তো অল্প একটু দিয়ে দিলাম। এবার ডিমটা এভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এবার পেঁপের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এখানে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। পেঁপেতে চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন।
চিনি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেঁপেগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। আর একটু ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। প্লেটে সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি। পেঁপের এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।